আল্লাহ যখন ন্যায় বিচার করবে, বান্দার বলার কোনো সুযোগ থাকবে না, কারণ বান্দা নিজেই জানে। বিচারের কথা বাদ দেন, কবরে এখনো যান নাই, আজকে আপনি নিজেকে নিজে বিচার করেন। 5টা মিনিট নিজেকে একটু কল্পনা করেন, আপনার আদালতে দেখবেন আপনি বড় আসামি হয়ে গেছেন। আপনার আদালতে আপনি নিজেই বড় সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাবেন। আপনি নিজেই বলবেন যে আমার চাইতে বড় অপরাধী আর কেউ নেই, আমার চাইতে বড় আসামি আর কেউ নেই, আমার চাইতে বড় সাজাপ্রাপ্ত আর কেউ নেই। এখন আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারের পাল্লায় আপনি পড়েন নাই, আমি পড়ি নাই। আজকে এই দুনিয়ার সামান্য গরম সহ্য হয় না, সামান্য ক্ষুধা সহ্য হয় না, সামান্য মানুষ কখনো কখনো আপনাকে দূরে সরিয়ে দিবে, খেয়াল করেন। কখনো কখনো আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এবং কাছের মানুষ যখন সম্পর্ক ছিন্ন করে, অনেকে মনে করি যে হয়তোবা আমি শেষ, আর উঠে দাঁড়াতে পারবো না। আর বিপদে আপনার থেকে মানুষ সরবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। সূর্যটা মাথার উপর থেকে যখন চলে যায়, ছায়াটা কিন্তু সাথে নিয়ে চলে যায়। বৃষ্টি যখন আসে, ছাতাটাকে আপনি মূল্যায়ন করেন, তাই না? বৃষ্টি যখন চলে যায়, ছাতাটার প্রয়োজন শেষ, এটাকে আপনি বেলকুনিতে ফেলায় রেখে দেন, ধুল আর আস্তরে মোটা হয়ে যায়। এই দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ। কিছু মানুষ আছে ভালোবাসা আল্লাহর জন্য, এটা নিঃস্বার্থ। আর কিছু মানুষ আছে আপনাকে ভালোবাসা স্বার্থের জন্য। তো স্বার্থ যেখানে নাই, আপনাকে কেন ভালোবাসবে? সুতরাং আমাদের আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়ার হিসাবটা মানুষের থেকে না, হবে আল্লাহর কাছ থেকে। এবং মানুষ